বিকেলবেলা আমি ইফতারের আয়োজন করছি। এই সময়ে আমার মেজো চাচা শ্বশুরের মেয়ে বিথি এলো। এসে খানিক সময় দাঁড়িয়ে থেকে বলল, তুমি দিন দিন সুন্দরী হচ্ছ ভাবি, তোমায় দেখে হিংসে হয়। আমি হাসলাম, বললাম, নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? তোকে নিয়ে তো পাড়ার সব ছেলেদের কাড়াকাড়ি। বিথি বলল, ধুর কী সব যে বলো তুমি। এরপর আর কথা হয়নি। বিথি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। এর আধ ঘন্টা পর সে আবার এলো। এসে বলল, ভাইয়া কোথায়? আমি বললাম, কোন ভাইয়া? বিথি বিরক্তি নিয়ে বলল, তোমার জামাই ভাইয়া। আমি হাসলাম, বললাম, অফিসে ইফতারির আগে আগে আসবে। বিথি বলল, ও আচ্ছা, যাই। আমি বললাম, ইফতার করে যা বিথি, থাক গল্প করি। বিথি বলল, না ভাবি, যাই, বলে চলে গেল। এরপর সামনের 2-3 দিন এলো না। আমি 2-3 বার ডাকলাম, তবুও এলো না। ভাবলাম রাগ করলো কিনা কে জানে। সে এলো চতুর্থ দিন। তার হাতে একটা ফাইলের ভেতর কাগজ। ওখান থেকে একটা কাগজ বের করে আমায় দেখিয়ে বলল, এটা কিসের কাগজ জানো? আমি বললাম, কিসের? বিথি বলল, বিয়ের। আমি বললাম, কার বিয়ের? বিথি বলল, আমার বিয়ের। আমি অবাক হলাম, ভীষণ রকম অবাক হলাম। বললাম, রোজার দিনে এসব ফাজলামো রাখতো, তোর বিয়ে আর আমরা কেউ জানি না, ঢং। বিথি বলল, সত্যি ভাবি, আমি বিয়ে করে ফেলেছি, গোপনে করেছি, কেউ কিচ্ছু জানে না। 6 মাস হয়েছে আমার বিয়ের, এমনকি আমার গর্ভে। বিথি চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। এতক্ষণ বিথির কথাকে কৌতুক মনে হলেও এখন আর এরকম মনে হচ্ছে না। এই কথা উড়িয়ে দেওয়ার মতো কথা না। আমি ওর একটা হাত ধরলাম, বললাম, বিথি, তোর গর্ভে কি? বিথি কাঁদছে, কথা বলছে না। বিথির কান্না আমার একদম সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি না। বিথি কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি কনসিভ করেছি ভাবি, 2 মাস হয়েছে। শুনে আর শরীর আমার থরথর করে কাঁপতে শুরু করলো। এসব কি বলছে বিথি? কেউ কিচ্ছু জানে না। সে গোপনে কবে কাকে বিয়ে করলো, আবার বলছে 2 মাস হয়েছে কনসিভ করেছে। আমি বললাম, বিথি, কাকে বিয়ে করেছিস তুই, কিভাবে কি? বিথি কাগজটা আমার হাতে দিল, বলল, তুমি দেখো, নিজের চোখে দেখো। আমি কিছু বলতে পারবো না তোমায়। আমি কাগজ হাতে নিয়ে যখন বরের নাম পড়লাম এবং বরের পিতার নাম পড়লাম, তখন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মনে হয়েছিল আমি সাগরের অথই জলে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমি পাগলের মতো এলোমেলো হয়ে বিথির দিকে তাকালাম। বললাম, বিথি, এসব কি? কি এসব? রাগে অগ্নিশর্মা হয়ে উঠে কথাটা বললাম। বিথি নিচের দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি কি করব এখন? মা শুনলে গলা টিপে মেরে ফেলবে আমায়। কাউকে কিছু বলতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। সে আমার স্বামীকেই বিয়ে করেছে গোপনে, গর্ভে তার বাচ্চাও ধারণ করেছে। এখন এসে আমার কাছেই বলছে আমি যেন এর সমাধান বের করে দিই। এমন দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। আমি বললাম, বিথি, আমার চোখের সামনে থেকে চলে যাবন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুন ঠুন করে ফেলবো কিন্তু। বিথি বলল, কাগজটা দাও। আমি কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপর বললাম, এখন নিয়ে যা কাগজ, হারামজাদি। বিথি কিছু বলল না, চুপচাপ চলে গেল। অদ্ভুত বিষয় হলো, সেদিন আর অফিস থেকে আমার স্বামী আহাদ বাসায় ফিরল না। তাকে ফোন করেও পাওয়া গেল না, ফোন বন্ধ করে রেখেছে। আমার শাশুড়ি তার মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন। তাকে ফোন করে সব বললাম। তিনি বললেন কাল সকালের মধ্যে বাড়ি আসবেন তিনি। আমি যেন চুপচাপ থাকি, যা করার তিনি এসেই করবেন। কিন্তু আমি বুঝতে পারছি না করবেনটা কি তিনি এসে, কিংবা আমি নিজেই কি করব। শুধু বিয়ে করেনি বিথি, তার পেটে আহাদের বাচ্চাও আছে। এটা কি বললেই সমাধান হয়ে যাবে? সমাধান হবার মতো বিষয়? শেষমেশ এই ঘরে টিকে থাকলে বিথিই টিকবে। আমার বিয়ের 4 বছর হয়েছে। এর মধ্যে আমি কনসিভ করতে চাইলেও আহাদের জন্য পারিনি। আহাদ সবসময় একই কথা বলেছে, এখন না, চাকরি বাকরি করে কিছু ক্যাশ হোক, টাকা পয়সা জমা হোক, এরপর ওসবের চিন্তা করব। আমি তো বোকা, অত কিছু বুঝিনি, তার কথাকেই মেনে নিয়েছি। আচ্ছা, এটা কি আহাদ পরিকল্পনা করেই করেছে তাহলে? কেন করলো এমনটা সে? আহাদ কি তাহলে আগে থেকেই চাইতো আমি সরে পড়ি, আমি তার জীবন থেকে দূরে সরে যাই? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে গলায় ফাঁস দেই, মরে যাই। বাবার কথা খুব মনে পড়ছে। তিনি অসুস্থ মানুষ, আজ এ অসুখ, কাল সে অসুখ। তিনি বড় শখ করে এই বিয়ে দিলেন। বললেন ছেলের আচার আচরণ অতি মিষ্টি, ছেলের মাও মাটির মানুষ। কিন্তু বাবা যখন শুনবেন তার পছন্দের ছেলে এমন একটা ভয়ঙ্কর কাজ করেছে গোপনে, তখন তিনি এটা কিভাবে মেনে নেবেন? আর আমারই বা কি হবে? বিয়ে কি একটা খেলার নাম? বিয়ে কি একটা পুতুল খেলা? সে রাতেই বিষয়টা আমার চাচি শাশুড়ি জেনে গেলেন। অদ্ভুত বিষয় হলো, তিনি এটা জানার পর নিজের মেয়েকে কোনো রকম শাসন বারণ না করে বিথিকে নিয়ে সরাসরি আমাদের ঘরে চলে এলেন। এসে বললেন, এই মেয়ে আমি আর ঘরে নিব না। এই মেয়েকে আমি ত্যায্য করলাম। সে যাকে গোপনে বিয়ে করেছে, যার বাচ্চা পেটে ধারণ করেছে, সে তার ঘরেই থাকবে, তার খাবে, তার পড়বে। আমার কিছু বলার নাই এখানে। আমি রাগে ওনাকে বললাম, আপনি মগের মুলুক পেয়েছেন নাকি? আপনার নষ্ট মেয়ে